বাবাকে কোন প্রবলেম নিয়ে আশ্বস্ত করছেন অফিসার? জব কেটে দিল। যাক ঠিক আছে, কাজের কথাটা তো জানিয়েছে। কি হলো অফিসার, বাবার কোন প্রবলেমটা সলভ করার দায়িত্ব নিলেন? না মানে আমি তো। আপনি তো কি অফিসার? মালিক যে কর্তামায়ের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেন সে তো বুঝতে পারছি, কিন্তু এখন তো মনে হচ্ছে এই পুলিশও কর্তামায়ের ইশারায় নাচছেন। কিন্তু কি হবে এখন তাহলে? চুপ করে আছেন কেন? বলুন, আমার বাবা কি নিয়ে টেনশন করছে? আমি তো বললাম আপনার কাছে আমি থানায় যাচ্ছি। আমি যাওয়ার আগে আপনি এখানে কেন চলে এলেন? অফিসার, আপনি কি বাবার কথাতে এখানে এসেছেন? হ্যাঁ বলো অপলা, তোমার মাথায় কি প্ল্যান এসছে শুনে? একটা ফ্যান্টাস্টিক প্ল্যান মাথায় এসেছে আঙ্কেল। তো বলছি চিনি তো মানে কায়দা করে ঠাম্মির সঙ্গে বদমাইশিটা করছে, ইচ্ছে করে নোংরা ঘরে নিয়ে তুলেছে ঠাম্মিকে। তো আমরা যদি এই খেলাটা উল্টে দিই। কিভাবে? না এখন বাড়িতে চিনি নেই, দ্রোণও নেই, আমরা যদি এই সুযোগে ঠাম্মিকে নিজের ঘরে নিয়ে আসি, কে আটকাবে? আমি কিন্তু শিওর ঠাম্মি যদি আমাদের কাছাকাছি থাকেন, মানে আমরা যারা ঠাম্মিকে ভীষণ ভালোবাসি, রেসপেক্ট করি, তাছাড়া ঠাম্মির নিজের ঘরে যদি ঠাম্মি কমফোর্টেবলি থাকেন, তাহলে ঠাম্মি কিন্তু আরো অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর ওখানে চিনি সবসময় ঠাম্মিকে ওরকম প্যাচের মধ্যে রাখবে, সেজন্য ঠাম্মি সবসময় ভয়ে ভয়ে থাকবেন। তাই আমি বলছি যে নিজের কমফোর্টের জায়গায় আসলে না ঠাম্মির ধীরে ধীরে সব কিছু মনে পড়ে যাবে। না আপনারাই বলুন, এই ঘরে ঠাম্মির কত মেমোরিজ জড়িয়ে আছে। তো এখানে এলে তো ঠাম্মি এমনিই সুস্থ হয়ে উঠবে অনেকটা, তাই না? আর আমরা যদি ঠাম্মির মন ভালো করার জন্য একটা নাচ গানের একটা প্রোগ্রাম করি, ভালো হবে না? না আমার কিন্তু মনে হয় যে একটু মজা করলে, হই হুল্লোড় করলে ঠাম্মির কিন্তু মন ভালো হয়ে যাবে। অ্যান্ড আই ক্যান বেট যে ঠাম্মির ঠিক কিছু না কিছু মনে পড়ে যাবে। তীর্থ, আমার কিন্তু অপলার প্ল্যানটা ভালোই লাগলো। তোর কি মত? মন্দ নয়। করা যেতেই পারে। 1 মিনিট দাঁড়াও, আমি মেয়েগুলোকে ডাকি। বলি অফিসার, আমি আপনার উত্তরে অপেক্ষা করছি। আপনাকে এখানে কে আসতে বলেছে? আর বাবার কোন টেনশনের কথা আপনি বলছিলেন? আরে দাঁড়ান, আপনার এতগুলো প্রশ্নের উত্তর আমি একবারে কি করে দিই বলুন তো? দেখুন ডক্টর চৌধুরী, তীর্থ স্যারের টেনশনের কিন্তু যথেষ্ট কারণ আছে, আর সেই কারণটা জানলে আপনিও কিন্তু টেনশন করবেন। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে যা বলার সরাসরি বলুন। না মানে বলছিলাম যে এখানে দাঁড়িয়ে এত কথা না বলে ডক্টর চৌধুরী আপনার চেম্বারে চলুন না, ওখানে গিয়ে কথা বলি। শিওর, আসুন।